আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি। এবার ডালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি 1 কাপ সোনামাসুরি চাল নিয়েছি। চালটাকেও জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আলু ভুজিয়ার জন্য আমি 4টে মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি ছিলে নিচ্ছি। এইভাবে লম্বা লম্বা সরু সরু করে আলুগুলো কেটে নিচ্ছি। সবগুলো আলু কাটার পর আমি আবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি সামান্য লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা আমি পুরোপুরি ইনস্ট্যান্ট পটের মধ্যে করব। আমি আমার বিজি ডেগুলো এইভাবেই ম্যানেজ করি। এবার ডালের জন্য আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিচ্ছি। 2টো কাঁচা মরিচ নিয়েছি, সামান্য একটু স্প্লিট করে দিচ্ছি। একটা বড় রসুনের কোয়া নিচ্ছি, নিয়ে সেটাকেও কেটে নিচ্ছি। আমি অর্ধেক টমেটো নিয়েছি, টমেটোটাকেও লম্বা লম্বা সরু সরু করে কেটে নিচ্ছি। ডালের জন্য আমার রেডি প্রিপারেশন। আমি ইনস্ট্যান্ট পটটাকে একটু প্রিহিট করেছিলাম। আমি একটু সামান্য সরিষার তেল অ্যাড করলাম। ফোড়নে আমি 5 ফোড়ন দিয়েছি। পাঁচ ফোড়নটা যখন চড়চড় করছে তখন আমি এই যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে একে একে যোগ করছি। এবার নেড়ে ছেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সামান্য রং ধরলে আমি টমেটোর কুচিগুলো যোগ করছি। এবার মসুর ডালটা আমি যোগ করছি। ডালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো জল যোগ করছি। সামান্য হলুদ গুঁড়ো যোগ করলাম, স্বাদ মতো লবণ যোগ করলাম। এবার লবণ আর হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
ডালে যখন একটা বলদ এসে গেছে তখন আমি আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওই চালটাকে একটা বাটির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি। এই দুটো রান্না একসাথেই হবে আমার ইনস্ট্যান্ট পটে। আমি প্রেসার কুকার মুডে রেখে 5 মিনিট সময় দিয়ে স্টার্ট করলাম। পাঁচ মিনিট হয়ে গেছে, ইনস্ট্যান্ট পটটা এবার খুলছি। আমার ভাত আর ডাল পুরোপুরি হয়ে গেছে। ডালটা এবার দেখে নিই পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কিনা। যেহেতু ভাতটা ওপরে করেছি তাই ডালের একটু হলুদ ভাব ভাতের মধ্যে চলে এসেছে। হ্যাঁ, আমার ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি হাতা দিয়ে ভালোভাবে ডালটাকে মিশিয়ে নিচ্ছি। আমি ডালে পরিমাণ মতো জল যোগ করছি। সামান্য ধনিয়া পাতার কুচি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার সবগুলো একসাথে হাতা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। ডালটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি দেখে নিচ্ছি লবণটা আমার ঠিকঠাক হয়েছে কিনা। ডাল যখন আমার পুরোপুরি হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে ডালটাকে ঢেলে নিচ্ছি। যেহেতু আমি পুরো রান্নাটাই ইনস্ট্যান্ট পটে করব তাই আমার ওই স্টিলের ইউটেনসিলটা দরকার। আমি যে আলুটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আমি একটা সিলিকনের মোলের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। সামান্য সরিষার তেল যোগ করছি। এই তেলটা না যোগ করলে আলুটা একেবারে শুকনো শুকনো হয়ে যায়, তাই আমি সামান্য একটু সরিষার তেল যোগ করলাম। আলুটাকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে যাতে আলুটা সমানভাবে ভাজা হয়। এবার আমি আলুটাকে ইনস্ট্যান্ট পটের মধ্যে ট্রান্সফার করছি। দশ মিনিট পর আমি খুলে দেখছি আলুটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। আর আমি আলুটাকে ইনস্ট্যান্ট পটের এয়ার ফ্রাই মোডে রেখে 10 মিনিট ভেজেছি। দেখুন কত সুন্দর আলু ভুজিয়া আমার রেডি হয়ে গেছে, তাও আবার সামান্য পরিমাণ তেল দিয়ে। আমি এর সাথে বেগুন পোড়া করব, তাই একটা বড় বেগুন নিয়েছি, কালো বেগুন। সেগুলো একটা ফোর্কের সাহায্যে একটু ছিদ্র করে নিচ্ছি। সামান্য সরিষার তেল হাতে নিয়ে আমি সেটাকে ঘষে ভালো করে বেগুনটাকে মাখিয়ে দেব, যাতে বেগুনটা ভালোভাবে পোড়ে। আমরা যেভাবে গ্যাসে পোড়াই সেই রকম নিয়মেই আমি এটা ইনস্ট্যান্ট পটেই পোড়াবো। আমি যেখানে আলুটা ভেজেছিলাম মোলের মধ্যে তার উপরেই দিয়ে দিলাম, দিয়ে আমি গ্রিল মোডে 5 মিনিটের জন্য আমি রেখে আমি স্টার্ট করে দিলাম। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি এবার ইনস্ট্যান্ট পটটা খুলছি। খুলে দেখছি আমার বেগুন পুরোপুরি পুড়ে গেছে। আমি বেগুনটাকে
এবার মাখবো বলে একটা ডিশের মধ্যে নিলাম। দেখুন কত সুন্দর বেগুনটা পুড়েছে, পুরো খোসাগুলো ছেড়ে যাচ্ছে। আমার এই পুরো লাঞ্চটা তৈরি করতে 20 মিনিট সময় লেগেছে। ব্যস্ত সময় আমি এইভাবেই আমার সময়গুলোকে ম্যানেজ করি। আমি এইভাবে বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে বেগুনটাকে মাখার জন্য রেডি করব। একটু গরম তাই হাতটা একটু পুড়ে যাচ্ছে। বেগুনের খোসা ছাড়ানোর পর আমি এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। বেগুন মাখবো বলে আমি একটা পেঁয়াজকে স্লাইস করে নিচ্ছি। আমি সামান্য ধনিয়া পাতা নিয়েছি, সেটাকেও কুচি করে নিচ্ছি। আমি একটা কাঁচা মরিচ নিয়েছি, সেটাকেও কেটে নিচ্ছি। বেগুন ভর্তার জন্য আমার সব কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি, তাই আমি একে একে যোগ করছি। এবার পরিমাণ মতো লবণ এবং কাঁচা সরিষার তেল যোগ করে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার আমি প্লেটিংয়ের জন্য রেডি করছি। আমি একটা প্লেট নিয়েছি, আমি ভাতটাকে এবার প্লেটের মধ্যে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। আলু ভাজাটা এক সাইডে দিয়ে দিলাম। বেগুন ভর্তা আর বেগুন মাখা যাই বলো, সেটা প্লেটের এক সাইডে দিয়ে দিলাম। ডালটা সার্ভ করব বলে একটা বোল নিয়েছি, ডালটা আমি সার্ভ করে দিচ্ছি। আমি এক টুকরো কাগজি লেবু নিয়েছি আর 2টো কাঁচামরিচ। অলিভের আচার নিয়েছি। এবার আমি পাঁপড় যোগ করলাম। ব্যাস আমার লাঞ্চ রেডি একেবারে।